হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। কিছুদিন আগে মাম্মা একটা অঘটন ঘটিয়ে ফেলেছিল। জাস্ট কয়েক সেকেন্ডের চোখের আড়ালের মধ্যে এসে রিমোটটাকে ছুড়লো আর আইপ্যাডের স্ক্রিনটা আমাদের ভেঙে গেল। আইপ্যাডটা কে ভাঙলো? আইপ্যাড কে ভাঙলো? পাপা পাপা ভেঙেছে আইপ্যাড। মনে অনেক দুঃখ নিয়েও সেদিনকে আমরা ঠিক করি মেয়েকে নিয়ে একটু সন্ধেবেলা বেরোবো। তাই মতো মেয়েকে রেডি করিয়ে খাওয়াচ্ছিলাম। আর এখন মেয়েকে খাওয়ানোর জন্য না আমাকে রীতিমতো ছুটোছুটি করতে হয়। খেতে খেতে তাকে চারিদিকে ঘুরে বেড়াতে হবে। আর ফিশ দেখতেও ভীষণ ভালোবাসে। বেচারা ফিশটাকে দেখেই যায়, হাতে আর পায় না। আজকেও সকালে ও এসির রিমোটটা নিয়ে খেলা করছিল জানো। আর ওর বাবা আইপ্যাডে ভিডিও দেখছিল। ভাবতেও পারেনি যে মাম্মা রিমোটটা ওইভাবে ছুঁড়ে দেবে। আর সাধারণ একটা রিমোট ছুঁড়ে যে আইপ্যাডের স্ক্রিন ভেঙে যেতে পারে তা আমরা কেউ ভাবিনি। ফার্স্টে ভেবেছিলাম স্ক্রিন গার্ডটা ভেঙেছে হয়তো। তারপর ওটাকে রিমুভ করে দেখলাম খুব বাজেভাবে স্ক্রিনটাই ভেঙে গেছে আর কোনো রকম কিচ্ছু কাজ করা যাচ্ছে না। যাই হোক, রেডি হয়ে এবার বেরোবো। আর এই গরমে চুলটা খোপা করা ছাড়া কোনো কিছুই করতে ইচ্ছে করে না। এই সময়টাতে এত গরম পড়েছিল যে চুল খুলে যে একটু আঁচড়াবো সেটারও সাহস হচ্ছিল না। আর প্রত্যেকবারের মতো মানিব্যাগ নিতে ভুলে যাওয়ায় আমি সেটাকে মনে করে নিয়ে নিলাম। আর সঙ্গে নিলাম একটা জলের বোতল, কারণ রাস্তায় বেরোলেই আমাদের জল তেষ্টা পেয়ে যায়। ও মা, আমি তো মনে করলাম এই গরমে বাইকে হাওয়া খেতে খেতে ঘুরবো। এ তো দেখি গাড়ি নিয়ে চলে এসছে। তোর গাড়িতে করে লোকালের মধ্যে ঘুরতে না একদম ভালো লাগে না। তাও যেতেই হবে, কিছু করার নেই। আর এই রাস্তা দিয়ে আমরা যখনই যাই, যতবারই যাবো সারাদিনে, দেখবো রেলগেট পড়বেই। মাম্মা এইভাবে রেলগাড়ি দেখতে মানে এই প্রথমবার এরকম করে রেলগাড়ি দেখলো। আর এখন নতুন কিছু দেখলেই এত আগ্রহ করে দেখে। তোমাদেরকে আগে একদিন একটা চায়ের দোকানের কথা বলেছিলাম, মনে আছে? আর এখন তো মাম্মা মানে ওর মানে সারা দিনই ওর বাবাকে বাবা 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 পাপা পাপা করেই যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, আগে একদিন চায়ের দোকানের কথা বলেছিলাম, মনে আছে? খাবার দাবারের জন্য নয়, জানো, ওই দোকানটার জন্য, জায়গাটার জন্য এত ভালো লাগে যেতে। যখনই বেরোই মনে হয় চলে যাই। ওখানে বসে আজকে খেলাম চা আর চিকেন পকোড়া। তারপর মা ফোন করেছিল, বলল মা আর দিদিভাই একটু বেরোবে, আমরা যেন ওদেরকে নিয়ে আসি। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা কীর্তন যাচ্ছে, বেশ ভালো লাগলো দেখে। আর দিদিভাই যেখানে, বনু সেখানে, জানো তো। সামনে কিছুতেই আর বসলো না দিদিভাইকে পেছনে আসতে দেখে। এত আদর দুজনের মধ্যে। একবার আদরের ঘটাটা দেখো, মনে হচ্ছে যেন 7 জন্ম পর দুজনার সঙ্গে দেখা হলো। আমি চাই ওদের দুই বোনের সম্পর্কটা যেন সারা জীবন এমন ভালোবাসায় ভরা থাকে। দুজন দুজনের সামনে যেন ঢাল হয়ে দাঁড়াতে পারে। হাসি মজা করতে করতে আমরা গেলাম আজকে ট্রেন্ডসে, কারণ মা তো ঘুরতে যাবে না, মায়ের কিছু কেনাকাটা করার ছিল, সেই জন্য গেছিলাম। দুজন মিলে একসাথে কোথাও গেলে ওরা যে কী আনন্দ পায়, কী মজা পায়, তা ওদের মুখগুলো দেখেই বোঝা যাচ্ছে। একসাথে মনে প্রচুর দুষ্টুমি হবে। দুজন মানে এত প্ল্যান করছে যে কোথায় গিয়ে কী কী করা যায় আর কোথায় গিয়ে কী কী ফেলে দেওয়া যায়। আর দিদিভাই যেদিকে যাবে, বুনুও ওর পিছু পিছু চলে যাবে। ওখানে গিয়ে আবার একটা ফ্রেন্ডসের সাথে, জানো তো, আলাপ হয়েছিল। দিদিভাইয়ের পেছন পেছন দেখো বুনু কীরকম যাচ্ছে। তো যাই হোক, এবার একটা মজার ঘটনা দেখো, দিদিভাই বুনুকে কীরকম শাসনটা করছে, মানে করবে দেখো। পুরো দেখে মনে হলো যেন দিদিভাই ওকে বোঝালো যে এতক্ষণ তো খুব ছিলি ওর সাথে, এখন আবার আমার কাছে এসছিস কেন। মানে সারাদিন ওদেরকে দেখি আর আমরা নিজেরাই এইগুলো আলোচনা করি। এত ভালো লাগে ওদেরকে এইভাবে দেখতে। মানে এইগুলোই তো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে, বলো। যাই হোক, বেরোনোর আগে কিন্তু ওখানকার আঙ্কেলদের টাটা করতে আর পুচি দিতে একদমই ভোলেনি ওরা। যে মানে ওই দিনকে যেহেতু আমরা সবাই মিলে বাড়ির বাইরে ছিলাম, সেই জন্য আমরা ঠিক করেছিলাম ডিনারটা আমরা বাইরেই করব। সেই মতো রেস্টুরেন্টে পৌঁছালাম। আর ওখানে গিয়ে এত বেলুন দেখে ওরা ভাবছে আজকে আবার কার বার্থডে। ওরা তো বার্থডে ছাড়া বেলুন দেখে না। ওদের এই হাতে দুটো করে বেলুন দিয়ে একটু শান্ত করে বসানো হলো। কিন্তু আমার মেয়ে, সে তো শান্ত হয়ে বসবেই না। তো যাই হোক, খাবারের অর্ডার তো অনেক আগেই দেওয়া হয়েছিল, আমি একটুখানি অ্যাক্টিং করলাম জাস্ট। বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছিল একটু স্যুপ, কিন্তু স্যুপটা মোটেই খেতে ভালো ছিল না। আমরা বড়রা খেতে পারলেও বাচ্চাদের জন্য স্যুপটা একদমই হেলদি ছিল না। ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ওদের একদমই খেতে ভালো লাগেনি। আর আমাদের জন্য প্রচুর কিছু খাবার অর্ডার করেছিলাম। চাউমিন, চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, তারপর আর একটা কি রাইস ছিল। আমাদের খাবারগুলো নিঃসন্দেহে ভীষণ খেতে ভালো ছিল।
জানো তো আমরা অনেক দিন পরে আজকে সবাই মিলে মানে বাইরে খাওয়া দাওয়া করলাম। থেকে বেরিয়ে আমরা অর্ডার করেছিলাম পান, মাকে পান দিল আর আমাকেও পান দিল। পানটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে, আর আমাদের দিদিমণি তো পান খায় না, তাই ডাইরেক্ট না করে দিল। তা যাই হোক, আজকের মতো ব্লগটা এইটুকুই থাকছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।